আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু রোমান টিউটোরিয়াল। আজকে আমরা আলোচনা করব এসএসসি সাধারণ গণিত ত্রিকোণমিতি অধ্যায়ে ঢাকা বোর্ড 2024-এর একটি প্রশ্ন। উদ্দীপকে দেওয়া আছে a সমান 1 প্লাস সাইন থিটা এবং b সমান 1 মাইনাস সাইন থিটা। ক নাম্বার প্রশ্ন, sec 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু 5/3 হলে সাইন থিটা এর মান নির্ণয় করো। খ নাম্বার প্রশ্ন, প্রমাণ করো যে sec থিটা প্লাস tan থিটা ইকুয়াল টু রুট ওভার a/b। গ নাম্বার প্রশ্ন, বি মাইনাস কস থিটা ইকুয়াল টু 0 হলে থিটা এর মান নির্ণয় করো। তাহলে চলো শুরু করা যাক। ক নাম্বার প্রশ্নে দেওয়া আছে sec 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু 5/3। আচ্ছা, এই অঙ্কটা করার জন্য আমাদের কয়েকটা সূত্র একটু জানা থাকতে হবে। যেমন sin 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু cos থিটা, sec 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু cosec থিটা, tan 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু cot থিটা। আবার উল্টাটাও লেখা যায়। যেমন যদি থাকে cos 90 ডিগ্রি মাইনাস থিটা, তার পরিবর্তে লেখা যায় sin থিটা। তাহলে আমাদের এখানে দেওয়া আছে sec 90 ডিগ্রি মাইনাস থিটা, তার পরিবর্তে লিখতে পারি আমরা cosec থিটা। ডান পাশে যেভাবে আছে এভাবেই রাখলাম। cosec থিটার পরিবর্তে লেখা যায় 1/sin থিটা। তারপরে যেহেতু আমাদের sin থিটার মান দরকার, উল্টে দিলাম উভয় পাশে। উল্টে দিলে 1 চলে আসে নিচে, তো 1 নিচে থাকলে যে কথা, না থাকলে একই কথা, এই কারণে আমরা আর 1 নিচে দিলাম না। আর ডান পাশে উল্টে দিলে হয় 3/5। তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর। খ নাম্বার প্রশ্নে বলা ছিল যে sec থিটা প্লাস tan থিটা ইকুয়াল টু রুট ওভার a/b। এটা প্রমাণ করো। তাহলে প্রমাণ করো, দেখাও যে এই রিলেটেড প্রশ্ন আসলে বাম পক্ষ আর ডান পক্ষ সমান, এটা দেখাইতে হয়। তাহলে আমি লিখলাম যে বাম পক্ষ সমান sec থিটা প্লাস tan থিটা। তাহলে sec থিটার পরিবর্তে লেখা যায় 1/cos থিটা, tan থিটার পরিবর্তে লেখা যায় sin থিটা বাই cos থিটা। এখন করতে হবে হরের লসাগু। কারণ কি? কারণ ভগ্নাংশ আছে, ভগ্নাংশের যোগ বিয়োগ থাকলে হরের লসাগু করতে হয়। cos থিটা এবং cos থিটার লসাগু হচ্ছে cos থিটা। এরপরে নিয়ম হচ্ছে হর দ্বারা ভাগ, লবের সাথে গুণ। তাহলে ভগ্নাংশের নিচেরটা হচ্ছে হর, উপরেরটা হচ্ছে লব। cos থিটা দ্বারা আমরা লসাগুকে ভাগ করলে, cos থিটাকে ভাগ করলে হয় 1, 1 এর সাথে লব 1 গুণ করলে হয় 1। cos থিটা দিয়ে cos থিটাকে ভাগ করলে হয় 1, 1 এর সাথে এই লব sin থিটা গুণ করলে হয় sin থিটা। এখন আমাদের প্রমাণে যেহেতু ডান পাশে রুট ওভার আছে, তাহলে আমাদের রুট ওভার চিহ্ন আনতে হবে। রুট ওভার আনার জন্য লব এবং হরকে স্কোয়ার করতে হবে। তাহলে লবকে স্কোয়ার করলে হয় 1 প্লাস সাইন থিটা হোল স্কোয়ার, আর হরকে স্কোয়ার করলে হয় কজ স্কোয়ার থিটা। এখন কজ স্কোয়ার থিটার পরিবর্তে আমরা লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এখন 1 যে কথা, 1 স্কোয়ার একই কথা। এটা এখন আবার আরেকটা সূত্রের মধ্যে পড়ে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে হরের পরিবর্তে আমরা লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ 1 প্লাস সাইন থিটা ইন্টু 1 মাইনাস সাইন থিটা। আর লবের মধ্যে যেহেতু হোল স্কোয়ার আছে, তাকে আমরা ভেঙে লিখতে পারি, দুইবার গুণ করে লিখতে পারি, অর্থাৎ 1 প্লাস সাইন থিটা ইন্টু 1 প্লাস সাইন থিটা। লবের 1 প্লাস সাইন থিটা এবং হরের 1 প্লাস সাইন থিটা কাটা, তাহলে থাকবে উপরে 1 প্লাস সাইন থিটা, নিচে থাকবে 1 মাইনাস সাইন থিটা। এখন উদ্দীপকে বলা ছিল 1 প্লাস সাইন থিটা মানে এ, তাহলে 1 প্লাস সাইন থিটার পরিবর্তে আমরা লিখতে পারি এ, 1 মাইনাস সাইন থিটার পরিবর্তে লিখতে পারি বি। এটাই হচ্ছে ডান পক্ষ। সুতরাং আমরা লিখতে পারি সমান ডান পক্ষ, অর্থাৎ বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। গ নাম্বার প্রশ্নে বলা ছিল যে বি মাইনাস কস থিটা ইকুয়াল টু 0 হলে থিটার মান নির্ণয় করো। এবং উদ্দীপকে বি এর মান কিন্তু দেওয়া আছে, বি সমান 1 মাইনাস সাইন থিটা। তাহলে বি এর মানটা আমরা এখানে বসায় দিলাম, বি এর পরিবর্তে 1 মাইনাস সাইন থিটা মাইনাসের কস থিটা ইকুয়াল টু 0। এখন হয় কস থিটা অথবা সাইন থিটাকে অপর পাশে নিতে হবে। তাহলে আমরা কস থিটাকে ওই পাশে নিলাম, ছিল মাইনাসের, ওই পাশে নিলে হবে প্লাসের। নেওয়ার পরে আমরা উভয় পাশে বর্গ করব। তাহলে বাম পাশে বর্গ করলে হয় 1 মাইনাস সাইন থিটা হোল স্কোয়ার, বাম পাশে ডান পাশে হয় কজ স্কোয়ার থিটা। এখন এখানে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে 1 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 1 ইন্টু সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। কজ স্কোয়ার থিটার পরিবর্তে লেখা যায় 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। আচ্ছা, এখন আমরা একটু ক্যালকুলেশন করি। ডান পাশের যে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা আছে, এটাকে বাম পাশে আনলে হবে, ছিল প্লাসের বাম পাশে আসলে হবে মাইনাসের, ছিল মাইনাসের বাম পাশে আসলে হবে প্লাসের। এখন আমরা যদি একটু যোগ বিয়োগ করি, সাইন স্কোয়ার থিটা একটা, সাইন স্কোয়ার থিটা একটা, তাহলে হইলো সাইন স্কোয়ার থিটা দুইটা। আর এখানে আছে মাইনাসের 2 সাইন থিটা, প্লাসের 1 মাইনাসের 1 কাটাকাটি, অর্থাৎ বাদ। এখন বাম পাশ থেকে আমরা কমন নিতে পারি, 2 সাইন স্কোয়ার থিটা মাইনাসের 2 সাইন থিটা থেকে 2 সাইন থিটা কমন নেওয়া যায়। 2 সাইন থিটা কমন নিলে প্রথম রাশির মধ্যে থাকে সাইন থিটা এবং দ্বিতীয় রাশির মধ্যে থাকে 1।
এখন 2 আছে গুণ অবস্থায়, ওই পাশে গেলে ভাগ, 0 কে 2 দিয়ে ভাগ করলে হয় 0। এখানে দুইটা রাশি আছে গুণ অবস্থায়। আমরা জানি যদি কতগুলো রাশির গুণফল 0 হয় তাহলে তারা প্রত্যেকে কিন্তু আলাদা আলাদাভাবে 0। তাহলে এখান থেকে লিখতে পারি হয় sin θ = 0 অথবা sin θ মাইনাসের 1 = 0। তাহলে প্রথমটাকে সমাধান করলে হয় sin θ দেখতে হবে sin কত ডিগ্রির মান 0। তো আমরা জানি sin 0 ডিগ্রির মান 0, তাহলে sin কাটা থাকবে θ = 0। ডান পাশে অথবার পরে আছে sin θ মাইনাসের 1, তাহলে 1 কে ডান পাশে নিলে হয় প্লাসের 1 এবং দেখতে হবে sin কত ডিগ্রির মান প্লাসের 1। আমরা জানি sin 90 ডিগ্রির মান প্লাসের 1, তাহলে sin কাটা θ থাকে 90 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারি নির্ণয় সমাধান θ = 0 ডিগ্রি অথবা 90 ডিগ্রি। আশা করি সবাই বুঝতে পারছো।